বিরল অস্ত্রোপচার চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদনে। চুঁচুড়ার জেলেপাড়ার তোলা ফটকের বাসিন্দা স্বপ্না সিংহ রায় বহুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বহু জায়গায় ডাক্তার দেখিয়েছেন তিনি, তবু পেটের যন্ত্রণা কমেনি। অবশেষে বিশেষ মাধ্যমে খবর পেয়ে স্বপ্না দেবীর পরিবার চুঁচুড়ার অজন্তা সেবা সদনে 14 অক্টোবরের স্বপ্না দেবীকে ভর্তি করেন। সেখানে গাইনোকোলজিস্ট সার্জন ডক্টর অভ্রজিৎ মুখার্জি দেখেন বেশ কিছু জায়গায় ইউএসজি করার পর ধরা পড়ে পেটে একটি টিউমার রয়েছে। অবশেষে আজ 16 তারিখ তার অস্ত্রোপচার শুরু হয়, যেখানে অপারেশন টেবিলে চোখ বড় হয়ে যায় ডাক্তার থেকে সমস্ত মেডিকেল কর্মীদের। পেটের ভেতরে প্রায় 1200 গ্রামের একটি টিউমার, যাকে ডাক্তারি ভাষায় জরায়ু ওভারিয়ান সিস্ট টিউমার বলা হয়। প্রায় 4 ঘন্টা ধরে এই জটিল অস্ত্রোপচারের পর অবশেষে স্বপ্না দেবীর অপারেশন সাকসেসফুল হয়। এখন তিনি ভালো আছেন। স্বপ্না দেবী জানান, এত বড় জিনিসটা পেটের ভেতর ছিল বুঝতেই পারিনি, তবে এখন বেশ হালকা লাগছে। তিনি ধন্যবাদ জানান হাসপাতালকে। তার কন্যা রীতিমতো কেঁদে ফেললেন হাসপাতালে এসে। তিনি বলেন, বহু হাসপাতালে ঘুরেছি, কেউ অপারেশন করতে রাজি হননি। আজ এখানে অপারেশনের পর মাকে সুস্থ দেখে খুব খুশি। অন্যদিকে তার পুত্র রীতিমতো চমকে যান এই টিউমার দেখে। তিনি জানান, যেখানে সমস্ত জায়গায় মায়ের অপারেশনের জন্য না বলে দেয়, তখন আমরা খুব ভেঙে পড়ি, তবে অজন্তায় এসে আশার আলো দেখতে পাই। অন্যদিকে অজন্তা সেবা সদনের কর্ণধার সঞ্জয় সিংহ বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, চুঁচুড়া শহরের কোনো টেস্টে এত বড় টিউমার ধরা পড়েনি। তিনি আক্ষেপ করে প্রশ্ন করে বলেন, যদি শহরে ইউএসজি টেস্ট ঠিকঠাক না হয়, তাহলে আগামী দিনে চিকিৎসা হবে কি করে? ভালো লাগছে, এত খুশি হয়েছি, যত কষ্ট পেয়েছি তত আমি ভালো আছি। এখন এই পোর্শনটা ভার হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, হয়তো দাঁড়াতে পারছি না। মানে কোথায় যে এসেছি, স্বর্গ এসেছি। আমার না খিদেই পেত না, সকালে একটু খেতাম, রাত্রিরে মনে হচ্ছে খাবো না, পেট তো আমি দেখিনি তো বাবা। প্রায় 1 কিলোর উপরে জিনিসটা। চিন্তা করেছিলেন এত বড় জিনিস না, আমি জানি না। আপনার সিংহ রায় চুঁচুড়ো শহরে আনাচে কানাচে প্রচুর ডক্টরের কাছে ঘুরেছে, কেউ এনাকে অপারেশন করতে রিস্ক নেয়নি, দায়িত্ব নেয়নি। শুধু তাই নয়, সবাই কলকাতা প্রথম সারির হসপিটালে পাঠিয়ে দেয়। তো কলকাতার প্রথম সারি হসপিটালে গিয়ে ওনাদের কিন্তু এমন খরচার বাজেট বলে, এবং শুধু তাই না, তারাও কেউ হসপিটালে এই অপারেশনটা করতে দায়িত্ব নেয়নি। তো আমাদের খুব দুর্ভাগ্য যে রিপোর্ট যেটা ইউএসজির বেরিয়েছিল, সেই রিপোর্টে ছিল 1, টিউমারটা বেরোলো 1। ইউএসজি রিপোর্টে যা সাইজ দেখিয়েছিল খুব ছোট, কিন্তু প্রায় 1200 অনুমানিক টিউমারের সাইজ। আমরা খুব অবাক হয়ে গেলাম, এরকম একটা জটিল অস্ত্রোপচার আমরা নিজেরা করতে পেরে আমরা অবাক হয়ে গেছি এবং আনন্দিত যে একটা মাকে আমরা ভালো করতে পেরে অপারেশনটা সাকসেসফুলি করতে পেরেছি। আজকে আমার কিছু বেশি বলার নেই, তবে এটুকু বলবো, চুঁচুড়ো শহরের যে কোনো টেস্ট রিপোর্ট খুব বাজে অবস্থা হয়ে গেছে, আমি প্রচুর দেখতে পাচ্ছি। এটুকু আপনাদের সংবাদ মাধ্যমের সামনে বলবো, এটা খুব শিগগিরই দেখার দরকার, খুব শিগগিরই এটাকে নিয়ে বোঝার দরকার যে এই রিপোর্ট যদি ঠিকঠাক না থাকে, মানুষের চিকিৎসা হবে কি করে। কেটে কেটে বিভিন্ন জায়গায় ঘুরেছি মাকে নিয়ে আমি, সবাই বলেছে যে সম্ভব নয় মাকে এখানে করানোর। কলকাতায় গিয়ে দাদার পক্ষে করানো সম্ভব ছিল না, মা আমাকে ছাড়া পারতো না ওখানে গিয়ে। আজকে অপারেশনে যাওয়ার আগে মা ভীষণ কেঁদেছে আমাকে দেখে। তো আমার গোপুর আশীর্বাদে এবং আমাদের গুরুদেবের আশীর্বাদে এই দাদা না থাকলে অতটা সম্ভব হতোই না। আজকে আমি কাঁদছি, আনন্দে কাঁদছি, যেহেতু আমার মা এতটা হাসি খুশি ভাবে কথা বলছে, যেখানে আমার মা কথাই বলতে পারছে না। যাওয়ার আগে খুবই অসুস্থ ছিল। কি বলবেন, একেবারে প্রায় ফুটবলের সাইজের একটা বড় টিউমার, অনেকটা বড়। আমরা নিজের চোখের সামনে দেখে আমার নিজের মা, যে এটা আমার সম্পর্কে বর্দিমা অর্থাৎ আমার মাসি হয়, তো আমার নিজের মা সে অসুস্থ হয়ে গেছে ওই সাইজটা দেখে সামনাসামনি। তো এখন একটা আমি বলবো যে আমার মাকে যেভাবে আমি এনেছিলাম তার থেকে মা অনেক ভালো আছে। আশা করি যেদিনকে বাড়িতে নিয়ে যাবো মা নিজের পায়ে হেঁটে যাবে। তো অনেক জায়গা থেকে আমাকে ফেলিওর হতে হয়েছে, মাকে নিয়ে এখানে চিকিৎসা করা যাবে না আমরা শুনেছি। মাকে বড় জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর কথা, অপারেশনের কথা বলা হয়েছিল, সেটাও চেষ্টা করছি, সেখানেও আমরা সেইভাবে সাকসেস হতে পারিনি। শেষমেশ কোনো জায়গা থেকে আমি অজন্তা সেবা সদনের নাম শুনি, আর সেখানে এসে আমি একজন মানুষকে পাই, সঞ্জয় দাদাকে আমি যখন পাই,
তো তখন আমি একজন হসপিটালের এমডি হিসেবেই কথা বলতে এসেছিলাম, কিন্তু ওনার সাথে 5 মিনিটের কথাতে আমি বুঝে গেছিলাম যে মানুষটা কীরকম। তো ওনার সাথে কনভারসেশন হতে হতে 2-1 দিনের মধ্যে আমি ফিল করি উনি একজন হসপিটালের এমডি না, উনি আমার নিজের দাদার মতো। তো সেই দাদাকে ভরসা করে মাকে নিয়ে আসি, মাও ভরসা পান ওনার সাথে কথা বলে। তারপর আমাদের 10-12 দিনের জার্নি, সেখান থেকে দাদার কথাতেই মায়ের প্রত্যেকটা টেস্ট, সেই টেস্টের রিপোর্টগুলো আসা, মাকে যেভাবে উনি 2 দিন ধরে নিজের মায়ের মতো করে আমার মাকে উনি যে রেখেছেন, সেটা আমরা ফিল করি যে খুব ভালো। তারপর আজকে এত বড় একটা অপারেশন সাকসেসফুল হওয়া, যে অপারেশন পরে যে জিনিসটা আমরা দেখেছি সেটা আমরা ভাবিনি এই জিনিসটা হয়ে দাঁড়াবে, বাট সঞ্জয়দার হাতটা আমাদের কাঁধে ছিল। ভগবানের অসীম কৃপা, মা আজকে সুস্থ আছে। আজকে ডাক্তারবাবুদের, নার্সদের, সবাই, অজন্তা সেবা সদনের সবার, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা মানুষ আমরা খুব ভালো হেল্প পেয়েছি। আমরা সব ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমরা খুব খুশি। আর মাকে এখন দেখে এলাম, মা কথা বলছেন, মা সুস্থ আছেন, আমি খুবই থ্যাঙ্কফুল।